হে ইব্রাহিম, আমি মানব জাতির জন্য তোমাকে নেতা বানিয়ে দিলাম। আপনি সূরা বাকারার 124 নম্বর আয়াতের যে কোনো তাফসীর খুলে দেখেন, এই আয়াতের পরবর্তীতে শব্দের দিকে হযরত ইব্রাহিম সঙ্গে সঙ্গে বলেছিলেন ক্বালা ওয়া মিন যুররিয়াতি। এই নেতৃত্ব দেওয়ার গুণাবলী, এই নেতৃত্ব দেওয়ার যোগ্যতা, দায়িত্ব, এটা কি শুধু আমাকেই দিলে, নাকি আমার সন্তানাদি যারা কিয়ামত পর্যন্ত আসবে তারাও এটা পাবে? আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন ক্বালা লা ইয়ানালু আহদিস যালিমিন। ইয়ানালু মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ পাক ওই দিন জানিয়েছেন ইব্রাহিম, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানাদি যারা দুনিয়ায় আসবে তারা নেতৃত্ব দিতে পারবে, কিন্তু কোনো জালেমের জন্য আমার আল্লাহর ওয়াদা নেই। মুফাসসির বলেন পৃথিবীতে যারা জালেম তাদের জন্য রাজনীতি করা জায়েজ নেই। কি কথা বলেন? এই জন্য এই 15.5 বছরে যারা জুলুম করেছেন তারা কিন্তু অলরেডি নিষিদ্ধ হয়ে গেছে রাজনীতিতে। এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস আদালত এদেশে কোরআন দিয়েই মনে হচ্ছে ফয়সালা দিয়েছে যে জালেম যারা তারা রাজনীতি করতে পারবে না। আবার যদি কেউ জালেম হয়ে ওঠে তার জন্য এদেশে আইন আসতে পারে, তারও রাজনীতি করা নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে একটা দৃষ্টান্ত দিয়েছেন, চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। সূরা নমলের ভেতরে পাবেন 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে, প্রথম অংশে আছে। আল্লাহ পাক বলেন, এই সেই ঘরগুলো যেগুলো আজ জনশূন্য হয়ে আছে, পরিত্যক্ত হয়ে আছে, কেউ আর সেখানে যেতে চায় না। খাবিয়াতাম বিমা যালামু, কারণ এখানে জুলুম হতো। জালেমদের বাড়ি ঘরগুলো আল্লাহ পাক আজকে জনশূন্য করে দিয়েছেন, পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এতটুকু যদি আল্লাহ বলতেন আমি আয়াতটা পড়তাম না। এর পরেরটা আমাদের জন্য আয়াতটা যে কত বাস্তব। আল্লাহ বুয়ুত না দিয়ে, বাইতুন না দিয়ে বুয়ুত, বহু বচন দিয়েছেন। আমি আয়াতটা 2024 সালের আগস্টের 5 তারিখে বিকাল বেলা মিলাচ্ছিলাম। আমি দেখি আয়াতটা খাপের খাপ এদেশে মিলে গেছে। বিকাল 5টা বাজতে বাজতে এদেশে আমার মনে হয় কোন জালেমের কোন চিহ্ন জনগণ রাখে নাই। এই কথা বলে না কেন? কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ির দিকে তাকান, পরিত্যক্ত হয়ে আছে এখনো। আপনাদের এইটার দিকেও তাকান, পরিত্যক্ত হয়ে আছে। কেউ যায় না সেখানে। কেউ যদি যায় ও প্রসাব করার জন্য। আবু জেহেলের বাড়ির দিকে তাকিয়েছেন, বাদশার বাড়ি ছিল, অথচ সেটা এখন আন্তর্জাতিক টয়লেট। আমি একবার হজে গিয়ে 7 পাক দেওয়ার পরে ক্লান্ত হয়ে গেছি, ওপরে গেলাম। আমি তো আর জানি না ওটা আবু জেহেলের বাড়ি। ওপরে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি পেটে ব্যথা। এক পুলিশকে ডাক দিয়ে বললাম যে ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম, হঠাৎ আমার পেটে ব্যথা করছে। উনি আমার জিজ্ঞাসা করছে ইয়া হাজি হল হজ্জাত আয়না বিলাদুকা। হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। উনি ওনার ভাষা দিয়ে আমারে বলতে চাচ্ছে এটা কোন জায়গা আপনি জানেন না? না তো। আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন? তাড়াতাড়ি যান। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। না, আল্লাহ যেন আমারে জানাতে চাচ্ছে হামজা এত টাকা খরচ করে আসলে আরে শয়তানের বাড়িতে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আপনি দেখেন তো জালেমদের কোন জায়গা এখন ঠিক আছে কিনা, কি অবস্থা হয়েছে। আল্লাহ বলেন এতটুকু যদি বলতাম আমি তোমাদেরকে শোনাতাম না। আমি তো মাঝে মাঝে আয়াতটা নিয়ে ভাবি আল্লাহ ভাঙিল কে জালেমদের বাড়ি ঘরগুলো? কোরআনে কারীম জবাব দিয়েছে সূরা আনআম 7 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 45 নাম্বার আয়াতে আছে, প্রথম অংশে আছে ফাকতিআ দাবিরুল কওমিল্লাযিনা যালামু। আল্লাহ পাক বলেন জালেমদের বাড়ি ঘর, জালেমদের শিকড় কেটে ফেলা হয়ে গেছে। কেটেছে কে? না না, আপনারা শুনছেন।
এখানে আলেম বসে আছে না? কতিয়া এটা মজহুল, এর ফাইল বা কর্তা জানা নেই। বলেন তো সারা দেশে জালেমরা যেখানে যেখানে টর্চার করেছে এই জায়গাগুলো যে মাটির সাথে মিশে গেল, শিকড় পর্যন্ত আজ নেই। ভেঙেছে কে? আবার বলে আল্লাহ। ফাইলই জানা নেই, কর্তা জানা নেই, কে ভেঙেছে কেউ জানে না। হানিফ সাহেব যদি জীবনে কোনোদিন ফিরে আসে আর বাড়ি ভাঙার মামলা দেয়, একজনও খুঁজে পাবে না, কারণ কেউ জানে না ভেঙেছে কে। এই যে বলছিলাম এর পরের অংশটা আমার জন্য, আমাদের জন্য। এবার শোনেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। আল্লাহ বলেন অবশ্যই, ইন্না আবার মাঝে আবার লাম দিয়েছেন, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য। সুতরাং আমরা যেহেতু জ্ঞানী মানুষ, আমাদের শিক্ষা নেওয়া দরকার। জালেমদের এত বড় শিকড় যেখানে কেটে ফেলা হয়ে গেছে, নব্য জালেম যদি কেউ হতে চায় তার শিকড়ও থাকবে না। এজন্য নেতা হতে হলে প্রথম গুণ জুলুম মুক্ত হওয়া লাগবে আপনাকে। জীবনে যদি জুলুম থাকে আপনার জন্য নেতৃত্ব দেওয়া জায়েজ নেই। এ ফতোয়া কার? শুধু আজকের জন্য? জ্ঞান আলো মজারে, বর্তমান ভবিষ্যৎ মানে কিয়ামত পর্যন্ত। আর আমার তো মনে হচ্ছে যে দেশের অবস্থা যা, এদেশে কিয়ামত পর্যন্ত আর কোন জালেম নেতা হতে পারবে না। যেই গজাবে জনগণ আবার তাকে 33 নাম্বার করে দেবে। 32 নাম্বার কয় নাম্বার হয়েছে? 33। এই জন্য আমাদের শিক্ষা নেওয়া দরকার। নেতৃত্বের গুণাবলীগুলো আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে সব দিয়েছিলেন। ওনাকে সাজ্জাদুল আলামিন বলা হয়, আলম না, আলামিন। এরকম জগৎ যত বানিয়েছেন আল্লাহ, সব জগতের জন্য উনি নেতৃত্ব দিয়েছেন, নেতা ছিলেন। সাজ্জাদুল বাশার বলা হয়, বাশার মানে মানুষ। কেউ যদি প্রশ্ন করে যে আমি মানুষ কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর নেতৃত্ব মানি না, ও মানুষ না। মানুষের বিপরীত কি? যা হয় তাই। আমি যে আয়াত পড়েছি সূরা আলে ইমরানের ৭৭ নম্বর আয়াত, এর ৮১ নম্বর আয়াতটা একটু মিলিয়ে দেখবেন বাড়ি যেয়ে। শুধু আমাদের মতো মানুষ না। ওয়াইযে আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, যখন আমি গ্রহণ করেছিলাম অঙ্গীকার, যত নবী এই দুনিয়ায় পাঠিয়েছি সব নবীর কাছে তোমাদের কাছে যে কিতাব আছে, হিকমত আছে, তোমাদের যা দিয়েছি, তোমাদের এটা সত্যতা প্রমাণ করার জন্য একজন রাসূল আসবে। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। তোমাদের কাছে যা আসে এটা সত্য প্রমাণ করার জন্য একজন রাসূল আসবে। তিনি যখন আসবে, লা তুকমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। 1 নাম্বার তোমাদের দায়িত্ব হবে তার প্রতি ঈমান আনা, এবং 2 নম্বরে তাকে সাহায্য করা। আল্লাহ এতটুকু শেষ করেননি, এর পরেরটা দেখেন, ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ বলেন, তোমরা কি আমার এই অঙ্গীকার মেনে নিলে, গ্রহণ করলে? তারা সব জবাব দিয়েছে, হ্যাঁ আমরা মেনে নিলাম। আল্লাহ বলেন, আমি সাক্ষী থাকলাম। চুয়াডাঙ্গাবাসী, আয়াতটা পড়লে আমার এখন আফসোস লাগে এই বাংলাদেশের দিকে তাকিয়ে। নবীরা যার নেতৃত্ব মেনে নিয়েছেন, নবীরা যার স্বীকৃতি দিয়েছেন, অথচ আমরা এখন নবীর উম্মত দাবি করার পরেও তাকে আজ মানতে চাই না। আমি আপনাকে বাঁচাতে এসেছি, দিলের কান দিয়ে শুনবেন। আল্লাহ বলেন, ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এরপরেও যদি কেউ মুখ ফিরিয়ে চলে যায়, তারাই ফাসিক, দুষ্কৃতিকারী। বলেন নাউযুবিল্লাহ। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন দিলেন, ইন্টারগেটিভ সেন্টেন্স এটা।
হরফে ইস্তেফাম দিয়েছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি আল্লাহর জীবন ব্যবস্থা যেটা দিন হিসাবে পাঠিয়েছি এটা বাদ দিয়ে অন্য কিছু তালাশ করে? অথচ আসমান জমিনে যা আছে সবাই ইচ্ছায় অনিচ্ছায় আমি আল্লাহর কাছে স্যালেন্ডার করে দিয়েছে, এবং তাদের সবাইকেই ফিরে আসা লাগবে কার কাছে? আরো সরে বলেন। চুয়াডাঙ্গাবাসী কোরআনে কারিমের আয়াতগুলোর সামারাইজে মানুষ দাবি করে কেউ যদি মুহাম্মদ রাসূলুল্লাহর নেতৃত্ব না মানে, ও আর মানুষ থাকে না, এর বাইরে যেটা আছে ওইটা হয়ে যায়। আপনি কি হতে চান? বলেন বলেন। 2 নাম্বার। 3 নাম্বারটা সাইয়্যিদুল কাউনাইন। কাউনাইন মানে উভয় জগৎ। শুধু এই জগতে না, এই পৃথিবীতে এবং আর একটা জগৎ যে সামনে আসছে, উভয় জগতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের। বলেন, আপনি কি মনে করছেন ওই জগতে তারে লাগবে না? উনি যদি সুপারিশ কারো পক্ষে না করে, সে সামনেও যেতে পারবে না। 4 নম্বরে উনি ছিলেন সাইয়্যিদুল আম্বিয়া, শুধু আমাদের মতো মানুষের নেতা না, নবীদেরও নেতা। 5 নম্বরে ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, শুধু নবীদের না, উনি রাসূলদেরও নেতা ছিলেন। আল্লাহ পাক একজনকে শুধু এই নামটা ধরে ডাক দিয়েছেন। আপনি দেখবেন পৃথিবীর কোন নবীকে আমার আল্লাহ ইয়াসিন বলেন নাই, বিশ্ব নবীকে স্পেশাল ভাবে এই নামটা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর খতমে নবুয়ত নিয়ে আমরা শুনছি সারা দেশে, এমনকি ঢাকাতে এত বড় বিশাল অনুষ্ঠান হয়ে গেল, কোটি কোটি টাকা খরচ করে দেশ বিদেশের বিভিন্ন মেহমানরা এসেছিল বক্তব্য দিতে। এদিকে তাকান, যাদেরকে কাফের ঘোষণা দেওয়ার জন্য এতগুলো মানুষ এক জায়গায়, বিশ্বের এত বড় বড় মুসলিম দেশ থেকে তারা মেহমান নিয়ে এসে ঘোষণা দিচ্ছে, আমরাও ছিলাম। কাদিয়ানীদের সাথে মিশেছেন আপনারা? আমি কুষ্টিয়াতে কাদিয়ানীদের মসজিদ আছে, নামাজও পড়ে। আমার শ্বশুর বাড়ি উথলি, ওখানে কাদিয়ানীদের মসজিদ আছে, ওরা নামাজও পড়ে। কুষ্টিয়ার বড় বাজারে আমি জিজ্ঞাসা করলাম ওদের কয়েকজনকে যে তামাম পৃথিবীর সব আলেমরা আপনাদের কাফের বলে, কি করেন আপনারা? ওরা আমাকে জাগিয়ে বলছিল সূরা আহজাবের যে 40 নাম্বার আয়াত আছে, এই আয়াতের ভেতরে 4 ভাগের 1 ভাগ একটা শব্দ যেটা 3টা অক্ষর দিয়ে তৈরি, ওইটা আমরা মানি না, বিশ্বাসও করি না। আমি তেলাওয়াত করলাম তাদের সামনে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না পিতা, তোমাদের ভেতরে কোনো প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট পুরুষের পিতা ছিলেন না। আমার মাঝে মাঝে আয়াতটা চিন্তা করি, আল্লাহ যদি মির রিজালিকুম না দিয়ে মিন সিবিয়ানিকুম দিতেন, বহু কাফের আছে আয়াতের ভুল ধরতো। কিভাবে বলেন তো? অনেক তো পিতা ছিলেন পুরুষের, কিন্তু অ্যাডাল্ট পুরুষের পিতা ছিলেন না, ছোট পুরুষের পিতা ছিলেন। এই জন্য ছোট ছোট পুরুষ মানুষকে বলা হয় সিবিয়ান, শিশু, সাবিয়ুন সিবিয়ান। কিন্তু বড় পুরুষ যারা প্রাপ্তবয়স্ক তাদেরকে রিজাল বলা হয়। এদিকে তাকান ভাই, খুব গুরুত্বপূর্ণ বিষয়। বাইরের দেশগুলোতে যাবেন, মাঝে মাঝে যদি যাওয়ার সুযোগ হয়, আমি যে কোনো দেশে গেলে আগে বিশ্ববিদ্যালয় যাই। এমনকি কাফের যে সমস্ত দেশগুলো আছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, এই দেশগুলোতে বিশ্ববিদ্যালয় গেলে দেখবেন ওদের লাইব্রেরিতে সর্বপ্রথম উপরে কোরআন শরীফ রাখা। থাইল্যান্ডের মতো একটা অর্ধ উলঙ্গ দেশ, খ্রিস্টান কি বৌদ্ধ বেশি, ওখানে ওদের বিশ্ববিদ্যালয়ে দেখবেন উপরে কোরআন শরীফ রাখা আছে। সিঙ্গাপুরের মতো জায়গায় বিশ্ববিদ্যালয়ে কোরআন শরীফ উপরে রাখা আছে। আপনি কি মনে করছেন ওরা রেখে দিয়েছে সম্মান করার জন্যে? ওরা চিন্তা করে যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআনে কোনো ভুল নেই, সন্দেহ নেই, দেখি ভুল বের করা যায় কিনা। কিন্তু আশ্চর্যের বিষয় 1500 বছর চলছে, আজও তারা ভুল ধরতে পারে নাই, পারবেও না। চার্লস স্টিফেনের জীবনী পড়ছিলাম, একজন পপ সঙ্গীত শিল্পী, বিশ্বের ভেতরে নাম করা, ওই যে মাইকেল জ্যাকসনের মতো। আমেরিকার একটা টাওয়ারে উঠছিল 120 তলা, 75 তলা পর্যন্ত যেতে যেতে একটা গানের আওয়াজ ভেসে আসতেছে কানে। চিন্তা করছে বহু শিল্পীর গান আমার কাছে আছে, আমি নিজেও তো গান বলি, গান তৈরি করি, এত সুন্দর গান ভেসে আসে।
লিফট বেয়ে নিচে নেমেছে, অর্ধ উলঙ্গ দুইটা মেয়ে লোক সাথে ছিল, বলছে যা রুমে যা, আমি আসতেছি। নিচে নেমে এসে দোকানদারকে জিজ্ঞাসা করছি, এত সুন্দর গান, এ গানের সুরকারকে, এর লেখককে? দোকানদার মুসলমান ছিল, ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, এটা দুনিয়ার গান না, এটা লিখেছে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, আর এর সুরকার হচ্ছে বিশ্বকারী আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি। উনি বলছে গান আমি শিখতে চাই। দোকানদার বলছে গান শিখতে হলে তো আপনাকে মুসলমান হওয়া লাগবে। বলছে তাই হব। কোথায় পাওয়া যাবে লোকটাকে? বলে মিশরে। চলে গেছে মিশরে, মুসলমান হয়ে নাম রেখেছে ইউসুফ ইসলাম। আপনি আন্তর্জাতিক সেমিনারগুলোতে দেখবেন সে কিন্তু তেলাওয়াত করে, তার তেলাওয়াতের মানও অনেক উপরের। মালয়েশিয়াতে নিয়ে এসেছিল আন্তর্জাতিক সেমিনারে, ওনার তেলাওয়াত শুনলাম ওই দিন। আইরে কণ্ঠ, আগে যে গান বলতো যে কণ্ঠ দিয়ে, ওইটা উল্টিয়ে এখন কোরআন পড়ে। এত সুন্দর মনে হচ্ছে কোরআন শরীফ এইমাত্র নাজিল হচ্ছে। আব্দুল বাসিত তেলাওয়াত করে ঠিক আছে, তার চাইতেও মায়াবী কণ্ঠ, কারণ কণ্ঠের যত্ন নিত খুব। বিশ্বের আন্তর্জাতিক অঙ্গনে এখন কথা বলে মাঝে মাঝে। এই লোকটা বলছে আমি 3 বছর একাধারে কারি সাহেবের কাছে আনাকুম জানাকুম শিখি নাই, কোরআন শেখার মতো শিখেছি, এবং প্রতিটি শব্দ থেকে চিন্তা করেছি কিছু বের করা যায় কিনা। আমার জীবনে আমি শেষ করে ফেললাম, বহু চেষ্টা করে আজ পর্যন্ত কোরআনের একটা ভুল আমি পাইনি। তার জীবনের শেষের দিকে লেখা আছে, গভীর রজনীতে এখন রাতের বেলা লম্বা সেজদা দিয়ে চোখের পানি ফেলে বলে, রব্বুল আলামিন, জীবনে বহু টাকা পয়সা উপায় করেছি, সব আমি তোমার কোরআন প্রচারের জন্য ব্যয় করে দিলাম। কিয়ামতের দিন তুমি আমার জীবনের হিসাব নিও না। তারা বসে নেই, তারা চেষ্টা চালাচ্ছে, কিন্তু মিন সিবিয়ানিকুম দিলে ওরা ভুল ধরতো। আল্লাহ মির রিজালিকুম দিয়েছেন। নবীজি এই পৃথিবীতে কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা ছিলেন না। হ্যাঁ, উনি ছোট পুরুষের পিতা ছিলেন, শিশুদের, যেমন তহের, কাসেম, ইব্রাহিম। একজন পুরুষ তাকে প্রাপ্তবয়স্ক আব্বা জান বলে, আব্বা বলে ডাকতো, আল্লাহ সেইটাও নিষেধ করে দিয়েছেন, হযরতে যায়েদ বিন হারেসা। আমার প্রশ্ন হচ্ছে, নবীজির মতো এত বড় মহান মানুষকে পিতা বলা যদি জায়েজ না হয়, বাংলাদেশে অনেক মানুষ এমন আছে যার বাবার অভাব নেই। আমি নিচে নামলাম না। কত মানুষ যারে দেখে তারই বাবা বলে, ন্যাংটা ন্যাংটা বাবা। কত বাবা বের হয়েছে, আপনি লিস্ট করেন এদেশে বাবার অভাব আছে। এক কথা বলেন কেন? বলেন তো, বাবা বেশি হওয়া ভালো না খারাপ? যার বাবা যত বেশি তার জন্ম না। নিজের বাবাকে বাবা বলে ডাকে না, কোন জায়গা থেকে কোন পাগল ছাগল বের হয় ওর পেছনে ছোটে। আশা করছি আপনারা জ্ঞানী মানুষ বুঝেছেন, নিজের বাবা বাদ দিয়ে অন্য কাউকে কোন ছুটবেন না। এই শীতের সময় এখন চলছে, নিজের বাবাকে কোনোদিন একটা কম্বলও কিনে দেয় না, অথচ কোন দেশে কোন বাবা বেরিয়েছে চলে যাচ্ছে গরু ছাগল নিয়ে। আল্লাহ বলেন মির রিজালিকুম, উনি প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা না। আলাকির রাসূল আল্লাহ, কিন্তু উনি রাসূল, আল্লাহর রাসূল। কাদিয়ানের যে 8-10 জন মুসল্লি যারা নামাজ পড়ছে তাদের সাথে বললাম কি, বলছে আমরা মানি মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূল আল্লাহ, সব আমরা মানি, বিশ্বাসও করি, কিন্তু খাতামান নাবিয়্যিন এটা মানি না। উনি শেষ নবী এটা আমরা মানিও না, বিশ্বাসও করি না, কারণ শেষ নবী হচ্ছে গোলাম মোহাম্মদ কাদিয়ানী। ও বাংলার মুসলমানেরা বলেন তো, কাদিয়ানীরা কোরআনে কারিমের 6666টি আয়াত অস্বীকার করে? বলেন বলেন। মাত্র এক আয়াতের একটা শব্দ খতাম। অথচ এই বাংলাদেশ কোরআনের বিধান দিয়ে চলুক এটা যারা চায় না, তারা 918টা আয়াত অস্বীকার করে। কাফের তো এরা না, এরা কাফেরের বাপ। আপনি যার কাছে কাফের ফতোয়া নেওয়ার জন্য, কাফের যাদেরকে ঘোষণা দেওয়ার জন্য, লিখিত নেওয়ার জন্য আপনি আহ্বান জানাচ্ছেন, দাবি জানাচ্ছেন, ধর্ণা দিচ্ছেন, যাদের কাছে জানাচ্ছেন তারা তো আরো বড় কাফের। কথা বলো না কেন?
যেই কলম দিয়ে কাফের ঘোষণা দেওয়া হবে, লিখা হবে কাদিয়ানীদের, এবার বাংলাদেশের মুসলমানেরা ওই কলমের মালিক হতে চায়। এই চান না আপনারা? কারা কারা চান দেখি? লিল্লাহে তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ।